রেকর্ড, সবে রেকর্ডিং শুরু ওটা হলো। আজকে প্রত্যেকদিন আমরা ওকে হ্যাঁ, জি করি, জি আজকে জি তো জি জি আসলো জি না জি জি ওইটাই। জি 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 জি। তাহলে এই সবকটা পড়াতে গিয়ে জুম কেটে গিয়েছিল। তাহলে কি হবে, এই আলিফ হ্যাঁ। মাদ্দা আর এটাই এই সাকি, মানে এটাই এই দেখেন, আয়াত যখন করবে, আয়াত কাকে বলে এখনই দেখিয়ে দিলাম। এইরকমই আয়াত থাকবে। সূরা রহমানে আছে, রহমান শুনে জানেন তো, সূরা বাকিয়া, সূরা রহমান। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সব সূরা পড়বে, একটুখানি বলি। দাউদ আলাইহিস সালাম দুনিয়া, দাউদ জবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। এত সুন্দর ওনার কণ্ঠ ছিল। জবুর কিতাব যখন পড়তো, আসমানতে যদি পাখি উড়ে যেত দাঁড়িয়ে যেত, এরকম করে দাঁড়িয়ে যেত, গিয়ে শুনতো, এত সুর ছিল ওনার কণ্ঠ। তো ওইরকম জান্নাতে যখন পড়া হবে, দাউদকে পড়ানো হবে, মানুষ দিশাহারা হয়ে যাবে। আমাদের নবীকে পড়া হবে, আমাদের নবী তখন কোন শরীফ পড়বে, হযরত মুহাম্মদ, মানুষ বেহুশ বের হয়ে যাবে, মানে এক গাছ অন্য গাছে, এক গাছ গাছ এক জায়গায় থাকবে, অন্য জায়গায় সরে যাবে। খুশিতে আনন্দ, মানুষ যারে যার নাচতে থাকবে। সবার শেষে আল্লাহ আল্লাহ পড়বে সূরা রহমান। হাজার হাজার বছর মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে, আল্লাহর গলার এত কণ্ঠ হবে। সেই সূরা রহমানে এটাই আছে, তুকাজ্জিবান, প্রতিটা এরকম আছে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই রহমান তুকাজ্জিবান আছে। এই যে বা আমি বলেছি, এটা মাদের কায়দা চলছে। এই যে মাদ্দে লিনে এইখানে এসছে, মাদ্দে আরজি ওয়াকফ, মানে ওয়াকফ করার কারণে এই মাত্রা এখানে হচ্ছে। দেখেন ওয়াকফ যখন করবো, তারপরে এই বাটা কি হবে, টান দিয়ে করতে হবে। দেখেছেন, 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়, 3 থেকে 4 আলিফ এইখানে টান হবে। বুঝতে পেরেছেন, এই যে মাত্রা যেখানে একই, প্রতিটা ওই যে মাদের কায়দা পড়েছিলেন, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারাস আবার আলিম মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দা খারাসের ইয়া মাদ্দার সমতুল্য, ওয়াও মাদ্দা উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, ওই সবই মাদ্দা এখানে এসছে। শুধুমাত্র এটাই দেখবেন, যেখানে ওয়াকফ করার কারণে এখানে টান দিয়ে থামতে হবে, তুকাজ্জিবান, নাস্তাইন, তা'লামুন। আমি শোনেন, এই কায়দাগুলো বোঝানোর জন্য এবার বলবো, আমি উপর দিয়ে টানছি দেখেন। শুধুমাত্র এই যে পড়েছেন মদের 4টি কায়দা। 1 নম্বর মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এই যে আরজি ওয়াকফিটা আমরা দেখে দিলাম এখনই। শুধুমাত্র গোদা বাংলা মদ্দা কথা শুধুই এটাই বুঝবেন, যে এটা আলিম মাদ্দারা টান হবে, তো জিম আলিফ জাবার আলিম মাদ্দা টান পড়তে হয়। এই চিহ্নটা যখন আসবে, এই বাঁকা চিহ্নটা দেখে নেবেন। যদি কায়দারা পুরো পড়তে পারেন তো পড়াবো ইনশাল্লাহ, ভালোই। কায়দা যদি দেখতে পারেন তাহলে ভালোই হলো। এই বাঁকা চিহ্নটা যখন দেখবেন, এই বাঁকা চিহ্নটা যখন দেখবেন, এটা আমাদের বাঙালিদের জন্য করেছে, আরবের কোরআন এই চিহ্নগুলো নেই। বাঙালি আমাদের পশ্চিম বাংলা, মানে ভারতের কোরআন শরীফে, সব কোরআন শরীফে এই চিহ্নগুলো আছে। মানে আমরা আরবি ভাষা আমরা জানি না, আমরা বাঙালি বলে, আমরা আরবি ভাষা যদি জানতাম তাহলে এর মানেটা বুঝতাম, তাহলে বুঝতে এখানে বেশি টেনে পড়তে হয়। শুধু এই চিহ্নগুলো দেখে বুঝবেন যে এখানে বেশি টান দিয়ে পড়তে হয়। বোধা বাংলা, তাহলে অতটা কায়দা না জানলেও চলে যাবে। যে এই চিহ্নগুলো, এই যে চিহ্ন যেখানে দেখবেন, সেখানে বুঝবেন যে আমাকে বেশি টান দিয়ে পড়তে হবে। কি হাসান ভাইজান, বুঝতে বোঝাতে পারলাম? সব থেকে এটা সহজ নয়, এটা খুব সব থেকে সহজ, আমাদের ভুলই হবে না অটোমেটিক। তারপর আরো কোন সিঁড়ি পড়তে পড়তে আল্লাহর রহমতে শিখে নেবো সব। এবার আমি কায়দারা তবু বলছি, একটু না, বুঝিয়ে দিই। আসলে বিষয়টা ছিল যে কোথাও 3 আলিফ টান, তারপর 3 থেকে 5 হ্যাঁ, আলিফ টান, তারপর ওগুলো আর একটু বেশি টান, আসলে ও- ওইটা আসলে কি কারণে হবে যে ওই ওইটা আসলে এখনই ওই ওই বললাম, সামনে এখনই বা বোঝাবো। পিছনে? এখনই বোঝাবো, আমি বললাম এখনই, বললাম যে এখনই একটু বোঝাবো, তবু ওই একটুই বুঝিয়ে দিলে বুঝে আসবে। এই দেখেন, হরিফে মাদের পর, হরিফে মদ কোনটা, এই আলিফ মাদ্দা, এই জিম আলিফ জাবার যেটা মদের হরিফ, তো আলিফ মাদ্দা, মাদ বলে তো ওটা। মদ 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। তো হরিফে মদের পরে, মাদ এটা তো বলছে আলিফ মাদ্দা, এটা ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ড ডান দিকে যে ইয়া মাদ্দা, ও সেকেন্ড ডান দিকে পেশ, ও মাদ্দা। হরিফে মাদের পরে হামজা, একই কলমা, মানে একই বাক্যের মধ্যে আসবে, সেটা আসল রূপে যখন আসবে, আর এটা হামজা আসল রূপ তো এটা, এই যে দেখেছেন, এটা আসল রূপ, দেখেছেন আসল রূপ, এই যে আসল লুপ। এরপরে আসল লুপ ছোট হলেও আসল লুপ রেখে আলিফের উপরে, এরপরে এই আসল লুপে হামজা এসেছে। যখন দেখবেন হরিবে মাদের পরে হামজাটা ওই আসল রূপে এসেছে, ওকে মধ্যে মত্তাসিল বলে। 2 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ, সরি 2 থেকে
তিন আলিফ টেনে পড়তে হয়। এই দুটোই সব। এই যেমন এই একটা চিহ্ন, আর এই হরিফে মাদের পরে হামজা দ্বিতীয় বাক্যে আসবে, এটা আসল রূপে আর আসবে না। এটা এই হামজা আলিফের ওপরে যখন জাবার যে পেশ হয় তখন হামজা হয়, ওই ভিন্ন রূপে অন্য রূপটাই আসবে। বুঝতে পারলাম কি হাসান ভাই? এটা আসল রূপ যেটা হামজা লেখা আছে সবক নাম্বার একে দুয়ে, যেটা দুয়ে যেটা আসল রূপ হামজা এগুলো লেখা ছেড়ে যখন আসবে, ওটা মাদ্দে মুত্তাসিল, টানের পরিমাণ 2 থেকে 3 আলিফ। আর এটা মাদ্দে মুনফাসিল, দ্বিতীয় বাক্যে আসবে। দ্বিতীয় বাক্য আমরা কি করে বুঝবো? আমরা দ্বিতীয় বাক্য শব্দ মানে জানি না। তাহলে বুঝবো যে এই যে দেখেন অন্য রূপে হামজা এসছে, আলিফের উপরে জাবার জের ভেতরে যখন আলিফ আর হয় না তখন হামজা হয়ে যায়। এই হামজাটা যখন আসবে তখন দেখবেন এটা মাদ্দে মুনফাসিল, তখন বুঝবেন ওর একই টান, 2 থেকে 3 আলিফ। বুঝতে পেরেছেন? আর আরো একটা, এইটা সহজ, 3 নম্বরটা আরো সহজ, কঠিন মনে করলেই কঠিন। বুঝতে পেরে একটু যদি আমরা ভেবে পড়ি খুব সহজ হবে। এই 3 নম্বরটা দেখেন, হরিফে মাদের পর খাড়া জাবার আলিম মাদ্দার মতো হলো, ওইটা হরিফে মাদ। এটা হাটা আলিম মাদ্দা হরিফে মাদ। এই সৎ খাড়া যাবে, এটাও আলিম মাদ। এই হরিফে মাদ্দার পরে কি বাক্যে নয়, দ্বিতীয় বাক্য নয়, তখন কি? তাহলে দাঁড়ান, ঠান্ডা গরম হয়ে যাচ্ছে তো, মাথাটা চক্কর মেরে উঠলে, একটু পানি খেয়ে আসে, দাঁড়ান। বুড়ো বয়সে ক্লাস করা অনেক সমস্যা। কি সমস্যা ভাইয়া? হ্যাঁ জি, সবাই খুলে গল্প করছেন নাকি? এ মীর আলম ভাইজান খুলে গল্প করছেন তাহলে বলে ভাই। না না, এ- অত এ- সব এ- বলো না। এ- শোনেন, ওই ওই একটু বুঝে নেন, পরে গল্প হবে ইনশাল্লাহ, একটু বুঝে নেন, খুব ভালো লাগে, আপনাদের উপকার আসবে। এই দেখেন, এতদিন বলেছি আসল রূপে যদি আসে তাহলে বুঝবেন ওটা প্রথম কলমা একই বাক্যের মধ্যে এসছে, তাহলে মধ্যে মুত্তাসিল। আর ভিন্ন রূপে যদি আসে তাহলে ভাববেন ওটা দ্বিতীয় কলমা দ্বিতীয় বাক্যের মধ্যে এসছে, তাহলে ওটা মাদ্দে মুনফাসিল। টানের পরিমাণ কিন্তু দুটো একই, ওরও 2 থেকে হয় 2 আলিফ টানতে হবে নয় 3 আলিফ টানতে হবে। মাদ্দে মুনফাসিল একই, হয় 2 আলিফ নয় 3 আলিফ। আর এইটাই দেখেন 3 থেকে 5 আলিফ টানতে হয়। এটা এটা কি? হরুফে মাদের পরে সাকিন হবে, হয় সাকিন হবে নয় তাসদিদ হবে। সাকিনকে চেনেন? সাকিনের কাজ কি? সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ও আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদওয়ালার কাজ কি? তাসদিদের কাজ কি? দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে পড়বে। ওই সাকিন আর ওই তাসদিদ, হরুফে মাদের পরে যদি সাকিন কিংবা তাসদিদ দুজনের মধ্যে যে কোনো একটা যদি আসে, তাহলে ওইটার কি ওর নামের মধ্যে লাজিম, মাদ্দে লাজিম। অকি হজম একদম সহজ দেখেছেন। যদি মনে করেন অনেক কঠিন, কঠিন কঠিন কিছু নয়, সব সহজ, একটু শুধু বুঝে নিতে পারলে দিমাগ কাটিয়ে। তাহলে হরিফে মদের পরে আপনি একটু সাকিন। ধীরে ধীরে বলেন তো হুজুর, আপনি আপনি এত স্পিডে বলে যাচ্ছেন যে আমি ওখানে দেখেই আছি, অথচ আপনি একটু ছুড়ে মেরে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দেখেন হরিফে মাদ, এটাই তো। এই দেখেন ওরে হরে মাদের পরে এই যে সাকিন এসেছে, দেখেছেন ওর পরের অক্ষরের উপরে সাকিন এসেছে, এইটা হরিফে মাদ তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। রমজান ভাইজান দেরি করে এসেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা কি? জি ওটা হামজা, এটা আলিফ, এই হাটা হলো আলিম মাদ্দা তো। আলিম মাদ্দার পরে জিম এসেছে, জিমের উপরে তাসদিদ এসেছে, দেখেছেন? এই খাড়া জাবার, এই তো সদের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারের পরে এই তাসদিদ এসেছে। আর এর কায়দাটি হলো ওটাই, যে হরিফে মদের পরে সাকিন কিংবা তাসদিদ আসবে, যদি হয় তাহলে এর নামটা হবে মাদ্দে লাজিম। এর টানের পরিমাণ 3 থেকে 5 আলিফ। তাও সহজ, অন্য কিছু নয়, যদি বইগুলো পড়তে পারেন ভালো, না হয় এই চিহ্নটা থেকে বুঝবেন যে এটা বেশি করে টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওইগুলো 3 আলিফ, আর এটাও 3 থেকে 5 আলিফ, মানে সবগুলো যদি 3 আলিফ টানেন জায়েজ আছে, কোন উপর সই হবে। মানে আগের দূরে যে বলতে মাদ্দা মুত্তাসিল মাদ্দা মুনফাসিল 2 থেকে 3 আলিফ, হয় 2 আলিফ টানতে হবে না 3 আলিফ। আর এটা 3 থেকে 5 আলিফ, হয় 3 আলিফ টানতে হবে না 5 আলিফ। তাহলে সবগুলো যদি আমি 3 আলিফ টানি তাহলে সঠিক হয়ে গেল।
তাহলে এই চিহ্নগুলো দেখে তিন আলিফ সবগুলো টানবো। তিন আলিফ টানটা ভালো করে দেখে নেন। টান আমি সবক নাম্বার সেই যখন মাদ্দা টান এসেছিল তখন বলে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তখন বলে দিয়েছিলাম যে একটা বন্ধ আউল স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে, এই দেখেন এটা হলো এক আলিফ একবার, এই দুবার, এই তিনবার, এই হলো তিন আলিফ। দেখেন এবারে টানটা আমি পড়ে শোনাবো, দেখেন এটা হবে আ, না, এইটা টান দিয়ে গিয়ে তবে ধরবো। যেমন সাকিন হামজা লাম জবর আল আল আল, তাড়াতাড়ি পড়েছিলাম না? এর যেহেতু আলিফ মাদ্দা একারে, তাহলে আলিফ মাদ্দা টান দিয়ে তবে এর সঙ্গে ধরবো। এই দেখেন এটা হা, হা আলিফ জাবার হা, জুকা, ওয়াসফাতি। আজুক। ইয়াসিন ভাইজান কি বললেন? জি, মিড ক্লাস। হ্যাঁ, ও অনেকটা মন্ত্রের মতো লাগলো না? হ্যাঁ তাই তো বলছি, আমি বললাম কি বললো। গলাটা অন্যরকম লেগে গেছে। না ঠিকই আছে, আলহামদুলিল্লাহ ঠিকই আছে সবাই। রসকস সবার মুখে না থাকলে অসুবিধা আছে, রসকস একটু থাকা উচিত। কেন সবাই মানে ব্যস্ততার মানুষ তো, এটা এসে রসকস থাকলে একটু ভালো লাগে আবার। তাহলে বোঝাতে পারলাম ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন আকিব হাসান ভাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এটাই বলেছি, ওই তুকাদ দিবান এখানে একটা আয়াত হবে, এটা আরো সহজ হবে যখন কোন সিঁড়ি ধরবেন, অসুবিধা নেই। এখানে আয়াত হবে, আয়াতের সাথে তুকাদ দিবান, এইখানে এই মানে এই যে টানটা সবগুলো এখানেও তিন আলিফ টানবেন, তিন থেকে আহ পাঁচ চার আলিফ এখানে টানবে। এটাও মানে সবগুলো যদি তিন আলিফ টানে, এইগুলো এই টানগুলো কারি সাহেবরা খুব সুন্দর করে দিতে পারে। এখানে অনেক রকম খুব সুন্দর করে টানতে পারে কারি সাহেব যারা আছে। এবারে পড়ে শোনাবেন, ঠিক আছে? আমি এর থেকে আমি 16 নম্বর সবক পর্যন্ত না 17 নম্বর সবক পর্যন্ত হয়ে গিয়েছিল ভাই, রিভাইজ। 16 নাম্বার থেকে হয়ে গেছে, এখন 17 নাম্বার হবে। 17 নম্বর থেকে রিভাইজটা পুরো 20 পর্যন্ত শেষ হবে, হয়ে ইনশাল্লাহ গত বুধবারে পরীক্ষা হবে। আর গত বলছি, সরি, শুধু বারবার গত আসছে কারণ আগামী বুধবার পরীক্ষা হবে জি। যে কালকের সোমবার, কালকের মঙ্গলবার, পরশু বুধবার পরীক্ষা হবে। পরীক্ষায় কি কি ধরা হবে জানেন তো? এই অনুশীলনগুলো, যত জায়গায় এই অনুশীলনের এই পড়াগুলো বানান করে খুব সুন্দর করে যেমন পড়তে পারবেন। আর প্রশ্নমালাগুলো, এই যে প্রশ্নমালা, ওই দেখে দিই, এই যে বুধবারে বুধবারে কি কনফার্ম হবে? হ্যাঁ তুই হুজি গ্রুপে বলে দেননি আপনাদের? বলে দিয়েছে তো। ও, আমার আসলে ওই যে ব্যস্ততার কারণে রেকর্ড গুলো তো শোনা বুধবার হয়নি। 9টার সময় বলে দিয়েছে তো। হ্যাঁ জি, 5 তারিখে হবে, 5 তারিখে বলে যে 5 তারিখ বুধবারে হচ্ছে। হ্যাঁ জি, 5 তারিখে। 9টার সময় বলে তাহলে তো দিয়েছে। হ্যাঁ জি, তাহলে তো আমার পরীক্ষা মুশকিল আছে তাহলে দেওয়া। কোনো মুশকিল নয়, ওই আবার টেনশন নিচ্ছেন, টেনশন নিলেই না না, টেনশন হবে। আসলে ওই দিন আমি আসলে আমার বাড়ি থেকে 65 কিলোমিটার দূরে যাই মার্কেটে তো। জি তো ওই দিন তো আমি বাড়ি ফিরি না তো, রাত, তো আমি বাড়ি ঢুকি মানে যেখানে আমি থাকি, ওরা রাত 10টা 11টার সময় ওদের বাড়ি ঢুকি জি, মার্কেট থেকে। আমার তো বিশাল চাপ হয়ে যাবে। অন্য কিছু নয়, আপনি শুধু ওই যেখানে থাকবেন, বুঝতে পেরেছেন? ওই আমরা জি যে সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসবেন, প্রথমে আমরা পরীক্ষাটা নিয়ে নেব, বুঝতে পেরেছেন ও, জি? জি হ্যাঁ হ্যাঁ, একটু জি সময় জি লাগিয়েছে মাত্র ইনশাল্লাহ। মিউটে, জুমে জয়েন হয়ে মাত্র বলে দেবেন আমাকে পরীক্ষাটা নিয়ে নিন হুজুর, আমি পরীক্ষা আগে নিয়ে নেবো, বুঝতে পেরেছেন? এই যে প্রশ্নমালা, জি জি। এগুলো প্রশ্ন হবে। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, এগুলো বলতে হবে। মিম সাকিনের 3টি কায়দা, কি কি? ইজহারে এই ইকফা সাফাবি, আর ঈদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি, এগুলো বলতে হবে, বুঝতে পেরেছেন? অন্য কোনো এই প্রশ্নমালাগুলো। তাহলে আজকে 17 নম্বর থেকে রিভাইজ হবে, এটা 17। এই দেখেন, এই যে রিভাইজ বলতে অন্য কিছু নয়, এইগুলোই পড়া শোনানো হবে। রকি বছর মাঝে বলেন তো এটা পড়ে শোনান এগুলো। বিসমিল্লাহির রহমান জি, মিন আদি। মিম বাদি, মিম বাদি, পড়েন জি। মিন বাদি। এই মিমটা গুণনা হবে বানান জি, মিম মিম বাদি, বাদি। এইটাই পড়েন। মিম বাখিলা। মিম মিম নয়, বাখিলা। একটু দেখে বলেন।
মিমের উপরে মাম জাবার আছে। বাখিলা। হ্যাঁ, মাম মাম বা খিলা। বাখিলা। হ্যাঁ, বানান করেন ওটাই। মিম মিম জবর মাম, হ্যাঁ, বা জবর বা, মাম বা, হাজের খি, মাম বাখি, লাম জবর লা, মাম বাখিলা। সুবহানাল্লাহ, খুব সুন্দর করেছেন। আচ্ছা, এইটাই পড়বেন তো আপনি? হ্যাঁ, এটাই পড়েন। বাজের বি, রা- জাল নুন, জাল মিম জবর রাম, গুণনা হবে জাম, জাম। হ্যাঁ, বি জাম, বাজের বি, বিজাম বি, হামিম জের হিম, বিজাম বিহিম। মেহনত করবেন। আপনাদের পজিশন আছে, সেই আমার এই ক্লাসটার উপর খুব ভরসা আছে, আপনাদের এই ক্লাসটার উপরে। সবাই আল্লাহর রহমতে খুব স্টার। আমার ভরসা আছে, আপনাদের নাম্বার আসার সম্ভাবনা আছে, আমি আপনাদের উপরে বিশ্বাস করছি। ভালো করে পড়বেন, ঠিক আছে? সবাই ভাইজান ভালো করে পড়বেন। আপনাদের এই ক্লাসটা খুব স্টার ক্লাস আমার কাছে। খুব সুন্দর, ভালো লাগে আমার এই ক্লাসটা। এই প্রশ্নমালা দেখেছেন, এই প্রশ্নমালাকে প্রশ্ন করা হবে, ইকলাব কাকে বলে? তখন আপনি কি বলবেন? আমি ওই অকিব হোসেন ভাই থেকে বলছি, ইকলাব কাকে বলে? এটা তো মনে নেই আমার। মিম সাকিনের পরে, এই নুন সাকিনের কায়দার পড়া এটা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে মিম, ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিমের দ্বারায় পরিবর্তন করে পড়ার নামকে ইকলাব বলে। এই একটু সবক উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এর কায়দাটি এইগুলো দেখে পড়ে নেবেন। এই দেখেন, এই দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। এই তো এগুলো সব লেখা আছে কিতাবে, প্রশ্নমালা, এগুলো দেখবেন সব ওগুলো লেখা হবে কাকে বলে। এগুলো একটু পড়ে নেবেন এগুলো, জি ইনশাল্লাহ। বুঝতে জি জি পেরেছেন? ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। জি হুম। জি। আচ্ছা, আপনি মিউট করে নেন। এবার পড়বেন পড়াগুলো তো হয়ে যায়, কিন্তু এই প্রশ্নগুলো তো মাঝে মাঝে একটু মাথা ঘুরে ওইগুলো যায় আর দেখে কি। নেবেন, হয়ে যাবে। পড়াগুলো হয়ে যাবে, অনুশীলনগুলো হয়ে যাবে। আর এই ওই প্রশ্নমালাগুলো, এই একটু আগে পড়াগুলো একটা, দেখে নেবেন। এইখানে সব আছে, দেখেন, এই আপনি দেখেন। যখন বলেন জি। আপনি যখন পানি খেতে গেলেন তখন আমি একটা কথা বললাম, সব ভাই বাবা হাসলো। আমি বললাম যে এই বুড়া বয়সে পড়লে যা হয় আর কি। না 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 না, ওটা মন, আমি বারবার বলেছি, পৃথিবীর বুকের সব থেকে বড় শক্তি হলো, সত্যি কথা বলছি, আমি এর মন গড়া কথা বলছি না, বড় মনীষীদের কাছে শেখা। সব থেকে বড় শক্তি হলো মনের শক্তি। মন আমি বলে দেবো আমি কে, আমি মানুষ, না না, সে আমার জি দ্বারা হবে ইনশাল্লাহ না। পড়তে। হুম। হয়ে যাবে, চেষ্টার অবাধ্য কিছু নেই। জি জি। কত কি মানুষ জয় করে ফেলছে, আর কোরআন শরীফ পড়বে, আল্লাহর কালাম অনেক সহজ, আল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। এই দেখেন, এটাই ঈদগাম। ঈদগাম মানে কি? আমি বলেছিলাম নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর ইজহার। ইজহার মানে কি? প্রকাশ করে পড়া, পরিষ্কার করে পড়া। 2 নম্বর ইকফা, মানে ছুপানো, লুকানো, নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়া, আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়া। আর 3 নম্বর বলেছিলাম ইকলাব। ইকলাব মানে পরিবর্তন, এখুনি যে পড়াটা হয়ে গেল আগে 17 নম্বর সবাইকে। আর 18 নম্বর ইয়ার মালুন। ইয়ার মালুন ঈদগাম। ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগামে ইয়ার মালুন, ইয়ার মালুনের কয়টি অক্ষর? 6টি অক্ষর। এই পরীক্ষা এরকম আসবে প্রশ্নমালা। ইয়ার মালুনের কয়টি অক্ষর বলতে পারছি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এটা মুখস্থ করবেন। এই ইয়ার মালুনটাকে দুটো ভাগ করা হয়েছে, 2 ভাগে 2 প্রকার। ঈদগামী, একটা ঈদগামে তাম, একটা ঈদগামে নাকিস। ঈদগামে তাম কাকে বলে? এরকম প্রশ্ন এক্ষুনি আসবে, দেখবেন। ঈদগামে তাম, তানবিন ও নুন সাকিনের পরে যদি লাম র আসে, তাহলে ঈদগামে তাম হবে। এই লাম আর এই রটা, এর মধ্যে দিয়ে 6টা অক্ষরের মধ্যে দিয়ে এই লামটা তুলে নিয়েছে আর রটা তুলে নিয়েছে, নিয়ে একটা ভাগ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই দেখেন। আর ঈদগামে নাকিস এই 4টি, ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন। এই অক্ষর যদি আসে, তাহলে ঈদগামে নাকিস একই পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, পড়েন এবারে। এটা বিনা গুণনা হবে, মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনায়। এটা পড়বেন। ইয়াসিন ভাইজান আসেন। ইয়াসিন ভাইজান তাড়াতাড়ি আসবেন, সবাই তৈরি থাকবেন। হ্যাঁ, নেট খুলে দিছি। হ্যাঁ জি, আখলাকুল ভাইজান তৈরি থাকবেন, এনার পরে পড়েন জি, ইয়াসিন ভাই। মিম রজের মির, র বাজেবার রব, মির রব, বাজের বি, মির রব বি, কাব জেবার কা, মির রব্বিকা। হ্যাঁ, শোনেন, সম্ভবত পরীক্ষাটা মনে হয় আমি নিতে পারি। সব ভাইজান এই ক্লাসে স্টার,
আমি বলে দিচ্ছি শোনেন। এই যে র সাকিনের কায়দা পড়েছেন তো, এই রর উপরে এই রটা পুর হবে। হয়তো বলবেন আপনিও মীর রব্বিকা বলেছেন, আবার দেখে পাচ্ছে আলী আমজাদ ভাই যে মীর রব্বিকা বলেছে, কিন্তু আমি বুঝে নেবো কি জানেন, এই যে রটা পুর হলো কিনা, এইটা দেখে আমি নাম্বার দেবো তখন। তখন বলবেন যে ওই ভাইজান পড়ে মীর রব্বিকা বলেছে, আমি ওই মীর রব্বিকা বলেছি, কেন ওনার 25 নাম্বার হলো, আমার 20 নাম্বার হলো কেন? এগুলো প্রশ্ন আসে। তখন আমরা কি করি, এই যে এই রটার রর উপরে জাবার পেশ আসলো রপু, নিচে জের আসলো র বারিক, জানেন তো এই রটা মুখ গোল করে পড়লো কিনা, এইগুলো দেখে আমরা চুজ করবো তখন। বুঝতে পেরেছেন নাম্বার? হ্যাঁ, এটা যেমন পড়েছেন ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। এখনো আসবেন আখলাকুল ভাইজানের পরেরটা পড়বেন, এই ক্লাসটা খুব স্টার মাল পড়েন জি। আখলাকুল ভাইজান তৈরি থাকতে বলেছি। রাকিবুল মল্লিক ভাইজান আছেন? সব ভাইজান তৈরি থাকেন। রাকিবুল মল্লিক ভাই, রবিউল মল্লিক ভাই আছেন? রবিউল, রবিউল মল্লিক ভাই। জি হ্যাঁ পড়েন। হুজুর। এই যে পড়েন এটাই, এই গোল দাগ দিয়েছি, এটাই পড়েন। র জবর র, হামজা হামজা ওয়াও পেশ উ, র উ, ফা দু পেশ ফু, র উ ফু। হা গিয়ে রয়ের সঙ্গে যুক্ত হবে জি, রয়ের উপরে তাসদিদ, তাসদিদ বালা বাক্য দুবার পড়তে হয়। তা ফার্স্ট সঙ্গে একবার পড়েন, তারপর তবে একবার থাকবে ওর উপরে। ফা র দুপেশ ফুর, ফা র দু পেশ ফুর, র উ রহু ফু, ফুর, আয়া জের হি, হায়াজের হি, আয় মাথা টেনে পড়েন, র উ ফুর রহি। রহু ফুর রহি, হুম। আয়া জের হি, মিম দু পেশ মুম, মুন মুন মুন। মিম দু পেশ মুন, হ্যাঁ, রহু ফুর রহি, রহু ফুর রহু হি বলছেন হু, কেন? শোনেন, এটা আপনার রহু হয়ে যাচ্ছে, র উ হামজা উ আ উ, র উ ফুর রহিমুন। পড়েন। রহু ফুর রহিমুন। হ্যাঁ, মিউট করে নেবেন। রাজেশ খান, আপনি আসুন তো ভাই, সবাই তৈরি থাকেন এখানে। মিন লাদুনহু, আমি আপনাকে মিম বলবো, রাজেশ ভাই শোনেন, সব ভাইজানকে বলছি, বানান করে রিডিং পড়বেন না, এখন রিডিং পড়লেই ভুল হবে। যখন রিডিং পড়তে যাবেন বানান দেখবেন, করছি হুজুর। হ্যাঁ বানান করে আগে বলছি, পরীক্ষা যখন হবে সবাই বানান করে পড়বেন, হ্যাঁ, রিডিং পড়লে ভুল হবে জি তখন হুজুর। নাম্বার কাটা যাবে। প্রথম থেকেই জি সবাই এটা হুজুর। মানে খেয়াল করেন, পড়েন বানান করে পড়েন। মিম নুন জের মিন, না লাম জবর লা, না 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 মি না 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 লা, না না না, হয়নি, মিম নুন কেন আসবে এখানে? মিম 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 লামের লাম সঙ্গে হবে জের তো। মিল। মিল। হ্যাঁ হ্যাঁ, সরি হুজুর, আমি হ্যাঁ কায়দাটা দেখিনি, হয় সরি হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিম লাম জের মিল, লাম জবর লা, মি লা, দাল নুন মিল্লা, পেশ দু, মিল্লা, মিম মিল লামজের মিল, লা, লাম জাবার লা, মিম লাম মিল্লা। জের মিল, লাম জবর লা, মিল লা, দাল নুন পেশ দু, মিল্লাদু, হা পেশ দা হু, ও জি, মিল্লাদুহু। রাজেশ, রাজেশ খান ভাই, আমি বলেছি বলেন। বারবার, প্রথমতে বলেছি সব ভাইজানকে বলেছি যে একটু আস্তে আস্তে পড়বেন আর ভেবে ভেবে পড়বেন, আপনি স্পিডে পড়লেন বলে ভুল হয়ে গেল। মিল্লা, আর দাল দুপেশ দুন, মিল্লা মা, মিল্লা দুন হাফেজ হু, মিল্লা দুন হু। বুঝতে পেরেছেন? ভালো করে পড়বেন। মিল্লাদু, হ্যাঁ, মিল্লাদুহু। দুন হু, দাল মিম দুপেশ। লাম জের মিল, হ্যাঁ তাই তো হুজুর? হ্যাঁ, লাম লাম জাবার। জবর লা, মিল্লা, হ্যাঁ, দাল নুন পেশ দু, মিল্লাদু, দু কেন, দাল পেশ দু হয়, আর দাল নুন পেশ দুই একই হবে কি, দুন হবে। দাল দুন, পেশ দু, মিল্লাদুন, দুন হাফেজ হু। মিল্লাদুন হাফেজহু, মিল্লাদুনহু। হ্যাঁ, শাহজাহান সরকার ভাইজান আছেন তো, এটাই পড়েন তো। শাহজাহান, সব ভাইজান তৈরি থাকবেন, এরা রিভাইজ হচ্ছে মানে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। পড়েন জি, সবার শেষেরটা দাগ দিয়েছি, শাহজাহান সরকার। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, মিল্লা বা। এই যে মিল, মিল একটুখানি যে টান দিলেন, ওই যে টান দেওয়ার কারণে পরীক্ষা কেটে যাবে, জানেন তো নাম্বার।
মিল্লাবানিন, কোনো জায়গায় টান হবে না। পড়েন, বানান করে পড়েন। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বে জবর বা জবর বা, মিল্লা বা, নুন দুই জের নিন, মিল্লাবানিন। মাশাআল্লাহ, ভালোই পড়েছেন। এবারে ওটা পড়লেন, ঈদগামকে দুটো ভাগ করা হয়েছে। ঈদগামে তামের পড়া পড়লেন, মানে ওটা গুন্না হলো না। এইবার ঈদগামে নাকিস হবে, এগুলো সব গুন্না হবে। এই দেখেন, এই চারটি অক্ষর দেখেন, এই চারটি অক্ষর আসলে এই এই আই আই ইয়া ওয়াও মিম নুন, তানবিন ও নুন সাকিনের পরে এটা নুন সাকিন, এটা তানবিন, দুপেশ তানবিন এসছে, দেখেছেন? এই দেখে, এই দুপেশ তানবিন বলে, দুজাবার দুপেশকে তানবিন বলে তো। তানবিন ও নুন হ্যাঁ। সাকিনের পরে এই চারটি অক্ষর যদি আসে, এইখান থেকে এই চারটি অক্ষর যদি আসে, ঈদগামে নাকিস হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তো এটাই পড়ে শোনাবেন এখন নাজিম উদ্দিন ভাই। হ্যাঁ, এই জুমটা শেষ হয়ে যাচ্ছে ভাই, ওই জুমের পরে জুমে সবাই চলে আসেন।